করেছেন কখনো? আয়ুর্নশ্বতি পশ্যতাম প্রতিদিনম ইয়াতি চয়ন যৌবন। আমার আয়ু প্রতিদিন ক্ষয় হচ্ছে, এই কথাটাই কখনো খেয়াল করেছেন? কিন্তু আয়ু ক্ষয় হওয়ার সাথে সাথে আর একটা জিনিস বেড়ে যাচ্ছে, এটা কি খেয়াল করেছেন? আপনার চিন্তা বাড়ছে। প্রথম তো শরীরের চিন্তা, শরীরে যখন বার্ধক্য এসে যায় তখন আপনাকে গ্রসিত করে কে? কাল, ব্যাধি, রোগ, এর দ্বারা আপনি গ্রসিত হচ্ছে। তার সাথে সাথে কি হচ্ছে না, আপনি এতদিন যে সঞ্চয় করেছেন ধনাদিকে, সেগুলোকে কাকে দিয়ে যাবেন? কার ভেতরে বিতরিত হবে? শুভ কর্মে কিংবা অশুভ কর্মে বিতরিত হবে, এই চিন্তা আপনাকে জর্জর করছে। কিন্তু একটা চিন্তা আপনি করছেন না, যেটা হলো আমি যখন সংসার থেকে শরীর ছেড়ে চলে যাব তখন আমার কি হবে, আমি কোথায় যাব? বিগত জন্মে যে কর্ম করেছিলাম তার ফলস্বরূপ তো পরমাত্মা এসব দিয়েছেন। এখন যা করছি এর বদলে কি পাবো, এটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। ওইটুকু শুভ চেতনা জাগ্রত করার জন্য এসব আমাদের সব সঙ্গে আয়োজন। এর নাম হলো একটা ফুলের মালা। শ্রী গীতাজিতে বলছেন সূত্রের মণি গণাইব, যেমন একটা সূত্রের দ্বারা বহু মণির দানা গাঁথা থাকে, ঠিক তেমনি আমার একটা জীবন, এর শরীর একটা, এতে অনেক প্রকারের ফুল আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, হস্ত, পদ, লিঙ্গ, গুচ্ছ, বাক, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, বাকি সব তো আছে। এসব ফুলের মাথা আছে কিসে? একটাই সুতো। সেই সুতো আমি রূপী সুতো, প্রাণ রূপী সুতো। সেই সুতোটা যদি ছিঁড়ে যায়, সব ফুলগুলো এই সভা মণ্ডপে সব ছড়িয়ে পড়ে। তাই সেই সূত্রে মণি গণাইব, তাকে জানতে হবে সূত্রটা কোথায় আছে, কেন আছে, কি করে আছে। আমাদের শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের প্রবর্তিত ক্রিয়াযোগের ভাবধারাই বলছেন, তুমি যদি এই সূত্রটাকে ধরে রাখো কষে শক্ত করে, তবে তোমার ওই সূত্র শক্ত ধরে ধরে তুমি উপরে উঠতে পারবে। তা না ছাড়া তোমার অহরহ হয়েই চলেছে, যেটাকে বলছে প্রাণায়াম। শ্রী গীতাজিতে ভগবান বললেন, গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি জন্মান্তর কৃতাঞ্চ। তোমার জন্ম জন্মান্তরে যত কিছু পাপ থাকুক না কেন সব বিধৌত হয়ে যায় তখন। তুমি শ্রী গীতা অধ্যয়ন করো এবং প্রাণায়াম পরায়ণ হও। যে প্রাণ তুমি পরমাত্মার কৃপাতে পেয়েছেন, যে প্রাণবায়ু চলছে বলে তুমি বলছো আমি আমি করি দিবা বিভাবরি, আমি কে আমাতে আছে কি রতন, আমি আমি করি, আমি আমি করি দিবা বিভাবরি, আমি কে আমাতে আছে কি রতন। কার শক্তি বলে আমি বলি চলে ফলে, আবার আমার ভিতরে আছে কি রতন, আমি আমি করি। আমি কে? সে আমিকে জানতে হবে। আমি সেই আত্মা স্বরূপ। যখন আমরা দীক্ষা নিলাম তখন শ্রী গুরু মহারাজ কৃপা করে আমাকে নির্দেশ করে, তুমি সেই ব্রহ্মস্বরূপ হও, তুমি শরীর নও। একজন সাধু বাবা, তিনি স্বদেশে ফিরছেন, বিদেশে গেছিলেন।
স্বদেশে ফিরতে হবে আর দ্রুত ফিরতে হবে। দ্রুত কি করে যাওয়া যায়? যেখানে 2 দিন সময় লাগে, 4 দিন সময় লাগে, যেখানে হেঁটে গেলে হয়তো বছর সময় লাগবে, সেখানে আমাকে এক্ষুনি পৌঁছাতে হবে। বিদেশ কি করে যাব? তখন কিছু লোকেরা যুক্তি দিতে বায়ু জানে চলে যাও, 2 দিনের রাস্তা 2 ঘন্টা। তাই হ্যাঁ, কি করে যাওয়া যাবে? বলে টিকিট কাটতে হবে। টিকিট সাধু বাবাকে বুঝিয়ে সুঝিয়ে টিকিট কাটানো হলো। বলছেন তোমাকে তোমার প্রমাণপত্র দেখাতে হবে, তুমি সে দেশে যাওয়ার যোগ্য কিনা, তুমি কোথাকার লোক, তুমি ভারতীয় কি বিদেশি, প্রমাণপত্র না রাখলে তো সে টিকিট দেবে না। তাই আপনি সে দেশে যেতে চান, কোন দেশে? যে দেশ থেকে আপনি এসেছেন, যেখান থেকে এসেছে সে দেশে ফিরে যেতে হবে, স্বদেশে যেতে হবে। তাতে আপনার প্রমাণপত্র চাই। সেই প্রমাণপত্র আপনাকে লাহিড়ী বাবার সিরাজ বলছেন, প্রথম প্রমাণপত্র তোমার শরীরে, তোমার শরীর সে দেশে যাওয়ার যোগ্য কিনা। যদি হার্টের বিমারি থাকে, যদি মাথার বিমারি থাকে, যদি গায়ের বিমারি থাকে, তবে তো তুমি ওকে উঠলেই হাঁটবে, মরে যাবে রাস্তায়। তাই লাহিড়ী বাবা বলছেন তুমি ক্রিয়ানিত্য অভ্যাস করে তোমার এসব বিমারিগুলোকে প্রথম হটাও। যে তুমি হঠাতে থাকো তবে আপনি তুমি সে দেশ চলে যেতে পারবে। প্রমাণপত্র দেখানো হলো তখন ঠিকই হ্যাঁ ঠিক আছে। সেই জন্য তোমাকে মহামুদ্রা করতে হবে। স্থির সুখম আসনম, বর্তমান সময় আমরা স্থির সুখে বসে আরামসে বসতে জানি না। বলছেন স্থির সুখে বহুক্ষণ তোমাকে বসতে হবে। তুমি ডাক্তারখানায় যাচ্ছ, ডাক্তারবাবু 100 পরে তোমার নম্বর আছে, দাঁড়িয়ে রাখতে হয়েছে চুপচাপ। 100 পরে তোমার টিকিট আসবে, তবে কিন্তু ঢুকতে পারবে, তাছাড়া ঢোকা যাবে না। ঠিক আছে, সে দেশে যেতে চাও, তোমার প্রথমে স্থির সুখম আসনম। হে পরমাত্মা, তুমি কি কৃপা করে আমাকে দেখা দেবে? আমি কি তোমার কৃপা পাওয়ার যোগ্য? আমি কি তোমার? আমি এতদিন তুমি আমাকে সংসারে পাঠিয়েছ, তুমি আমাকে তোমার মতন করে নিও প্রভু। তোমার নিবেদন, তোমার আকুতি যখন তার প্রাণে পৌঁছাবে, তিনি যখন তোমার এই কাতর প্রার্থনায় বিমোহিত হবেন, তখন তুমি তোমাকে তিনি টিকিট দেবে। অক্রুর যাচ্ছেন ভগবানকে আনতে, কংস পাঠাচ্ছে যাও অক্রুর ভগবানকে নিয়ে এসো, ধনুর্যজ্ঞের আহ্বান হয়েছে। অক্রুর বলছেন মনে মনে আমি তো যাচ্ছি, আমাকে কি চিনতে পারবি? তারপরে ভাবছেন যে আমি তো তার আত্মীয়, আমাকে কাকা বলেও কি বলবে? আবার ভাবছেন তিনি কি আমাকে পাশে বসাবেন, তিনি আমাকে গায়ে হাত বোলাবেন। অক্রুর বলছে ঠিক এমনি জীব যখন ওখানে যেতে পরমাত্মা ধামে যেতে চায়, তখন তাকে তৈরি করতে হবে যে আমি ওপারে যেতে চাই। তুমি কি চাও? তুমি যাই চাও ভগবান তাই দেন। হয়ে গেল টিকিট কাটা, দিনের দিন নির্ধারিত দিনে বিমানবন্দরে সাধু বাবা কাছে সবচেয়ে পরীক্ষা, তোমার ঝোলার ভেতরে কি আছে দেখি। বেশি বস্তু নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না, সব নিয়ম শৃঙ্খলার ভেতরে তোমাকে বেঁধে দেওয়া হলো। দেখো বিদেশে যেতে হবে, তোমাকে সাবধান, জলাগুলির ভিতরে দিয়ে দেওয়া কিছু মারণাস্ত্র নেই তো। পরীক্ষা হচ্ছে তোমার জলা। মারণাস্ত্র কি? তোমার কাম মারণাস্ত্র, তোমার ক্রোধ মারণাস্ত্র। শ্রী গীতাতে বলছেন হে জীব, তুমি ওপারে যেতে চাও, ত্রিবিধম দারম নাশনমত কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ দেতম ত্বয়ং ত্বজেত। এ বন্দুক তলোয়ার এ গুলি সেখানকার মারণাস্ত্র নয়, সেখানকার মারণাস্ত্র কাম। তোমাকে বশীভূত করে, তোমাকে বিমোহিত করে তোমাকে ফেলে দিবে। তোমার ক্রোধ মুহুর তোমাকে জ্বালিয়ে তুলছে, এ আগুন দেখা যায় না, আগে তুমি পরিত্যাগ করো। ঝোলা পরীক্ষা হয়ে গেল, ঝোলা তো সরিয়ে দেওয়া হলো, সেখানে চলে গেল ঝোলা, টিকিট লাগিয়ে দিল, হাই ঝোলায় কিছু নেই, খালি ঝোলা যাওয়ার উপযুক্ত। মানে তুমি কাম ক্রোধ লোভ মোহ ছেড়ে দিয়েছো। এরপরে তোমার শরীরটাকে চেক আপ করা হবে।
হাত তুলতে হচ্ছে। হাত তোলা মানে কি? পূর্ণ সমর্পণ। হ্যাঁ প্রভু, আমি তোমার দেশে চাই। সেখানে দাঁড়িয়ে আছে বিমানবন্দরের যারা চেক আপ করে, তারা সব গোটা গায়ে, মাথায়, ঘাড়ে, পিঠে, পায়ে সব ওই যন্ত্রটা বুলাচ্ছে, উপর নিচে বুলাচ্ছে, বুলিয়ে বুলিয়ে দেখে এলো যে হ্যাঁ কিচ্ছু নাই এর কাছে। মনের ঝোলায় তোমার জন্মান্তরের সংস্কার লুকিয়ে নেই তো? জন্মান্তর তুমি গাধা ছিলে, সাপ ছিলে, ব্যাঙ ছিলে, হাতি ছিলে, দেবতা ছিলে, পাথর ছিলে, গাছ ছিলে, সেসবের সংস্কার তো মনের ঝোলার ভিতরে লুকিয়ে নেই? যদি থাকে যাওয়া যাবে না। তাই মনকে তোমার লাইড়ি বাবার ক্রিয়াদের বলছে শরীর আর মন, এই মনকে তোমার শুদ্ধ করতে হবে, শোধন করতে হবে নিত্য ক্রিয়া অভ্যাসের দ্বারা। যার মন যত বেশি চঞ্চল তার আয়ু তত বেশি কম। যেমন কুত্তা শ্বাস কত করে ঘড়ি করে চলে, আয়ু মাত্র 30-25, আর হাতির আয়ু কত? 120, 130। একটা কছুয়া তার আয়ু কত? 300 বছর, 200 বছর বেশি থাকছে। কেন বেঁচে থাকছে? তার আয়ু শ্বাস যত বেশি লম্বা শ্বাস নিচ্ছে। প্রাণায়াম দিয়ে মনকে তোমার নিয়ন্ত্রণ করো। মনের ভেতরে কোনো প্রকারের জন্মান্তরের সংস্কার না থাকে। বলছিল শ্রী গুরু মহারাজ বলতে, জানো জব ধ্যান কেন করবি তুই? কেন করবি জব ধ্যান? ঘরের কাজ বাদ দিয়ে, ঘরের পয়সা কামানো বাদ দিয়ে, ঘরের ধন দৌলতকে বাদ দিয়ে, ঘরের সুখ সুবিধাকে বাদ দিয়ে কেন তুই জব ধ্যান করবি? বলছেন জানিস, জব ধ্যান না করলে তোর মনের সংস্কার খণ্ডন হবে না। যে মনের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, দেশে বিদ্বেষে তোমাকে সবসময় চালিয়ে পুড়ে খাপ করে দিচ্ছে, সে সবকে নষ্ট করতে হবে। একজনকে দেখে আরেকজন সহ্য করতে পারছে না। একবার মহারাজ যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি অক্রোধী ছিলেন, তিনি কখনো ক্রোধিত হতেন না, আর ছিলেন ধর্মরাজ। সে যুধিষ্ঠির মহারাজজি এবং তার ধর্মপত্নী দ্রৌপদী মাতা দুজন বিরাজমান, বিভিন্ন কথাবার্তা আলোচনা হচ্ছে। তখন দ্রৌপদীর খুব ইচ্ছা, দেখি স্ত্রীও চাই স্বামীকে পরীক্ষা করতে, আর স্বামীও চাই স্ত্রীকে পরীক্ষা করতে, দেখি এ আমার যোগ্য কিনা। যদি আমার যোগ্য না হয় তবে আমার স্বামীর পদের অনুপযুক্ত ব্যক্তিকে নিয়ে আমি সারা জীবন দুঃখী হব। তাই মেয়ে দেখতে হয় বিয়ের সময়, ছেলে দেখতে হয় বিয়ের সময়, স্কুল দেখতে হয় ছেলেকে ভর্তি করার সময়, ডাক্তার দেখতে হয় ঠিক ডাক্তার কিনা, যে আমার রোগ ব্যাধি সব নির্ণয় করে আমাকে সুস্থ করে তুলবে, আমি সুন্দর হবো, জীবন সুন্দর হবে। তাহলে অনুপযুক্ত ব্যক্তির হাতে আমাকে যদি তুলে দেওয়া হয়, সারা জীবন তুমিও জ্বলছো, আমিও জ্বলছি। দ্রৌপদী মাতা বসে আছেন, বলছি জানো তোমার জ্ঞান কি ভারী দুর্যোধন, সে এত বড় শত্রুতা করছে সারা জীবন ধরে, আর তুমি তার সাথে মিত্রের মতো ব্যবহার করছো, এ অনুচিত। তখন যুধিষ্ঠির হাসলেন, মুচকি হাসলেন, বলে জানো ক্রোধ তো পতনের রাস্তা। ক্রোধ করে কে কখনো মনে শান্তি পায় না। ক্রোধ আসে অজ্ঞান থেকে, আর যখন যায় তখন শুধু পশ্চাৎতাপ, শুধু পশ্চাৎতাপ। ক্রোধের আগুনে আমরা নানপাতে আছি, নর্মদা নদীর দক্ষিণ তটে, উত্তর তটে একটা গ্রাম গাঞ্জিত বলে, সেখানে একটা খবর পেলাম কিছুদিন আগে একটা মেয়ে আত্মহত্যা করে ফেলেছিল। কিসে আত্মহত্যা? না, ঘরের সামান্য কিছু একটু হয়ে গেছিল, তার জন্য জীবনকে সহ্য করতে পারলো না, তার এত ভার হয়ে উঠলো জীবনটা দুর্বিষহ, সে মরে গেল। ঘরে ধান মানে ওষুধ খেয়ে সে মরে গেল। ক্রোধ। অর্থাৎ তোমাকে ক্রোধকে দূরীভূত করার জন্য চেষ্টা করতে হবে। আর ক্রোধ যদি থাকে তবে ভগবান তোমাকে আপনাবেন না, ভগবান তোমাকে নেবেন না। তুমি অনুপযুক্ত, তোমার ভিতরে ক্রোধ আছে, সরিয়ে দাও, ব্যাস। বলছেন জানো তুমি ক্ষত্রিয়, তুমি বীর, তুমি রাজা, তুমি যুবক, তোমার তেজ হলো ওই
ক্রোধ। বলে না 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 না, ক্রোধ কখনো তেজ হতে পারে না, ক্রোধ বিনাশের কারণ। এইভাবে বারবার অনেক কথা হলো দ্রৌপদীর সাথে এবং ধৃতরাষ্ট্রের সাথে। দ্রৌপদী বারবার উদ্বুদ্ধ করছে সে যাতে ক্রোধিত হয়ে ওই তার শত্রুর সাথে লড়াই করতে প্রেরিত হয়ে যায়, কিন্তু কিছুতেই পারত না। লাহিড়ী বাবা একটু আগে বলছেন, তুমি যদি সত্যি ক্রিয়া করো, তুমি যদি সত্যি গীতা পাঠ করো, তুমি যদি সত্যি ভগবানকে ভালোবাসো, তুমি যদি সত্যি সত্যি ভগবানের রাজ্যে যেতে চাও, তুমি যদি স্বদেশে ফিরতে চাও, তোমাকে কিন্তু ওই সবকে ধীরে 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 হটাতে হবে। একজন সাধু বাবার আশ্রমে ছিলেন এক যুবক। বলি সাধু বাবা, বলি বলো বাবা, আমি তোমার আশ্রমে থাকবো। বলি থাকো, কত লোক আছে আমার আশ্রমে, ব্যাং আছে, ইঁদুর প্রচুর আছে, গিরগিটি আছে, টিকটিকি আছে, সাপ আছে, তুমি মানুষ থাকবে, সব তো ভগবানের সৃষ্টি, তার ভেতরে তুমি একজন, তুমিও থাকো। সে থেকে তো প্রতিদিন সে দেখে সাধু বাবা 4টার সময় উঠেন, ব্রাহ্ম মুহূর্তে তিনি উঠে যান। আমাদের নর্মদার কিনারায় যে আশ্রম, সেখানে একজন গৃহী পরিক্রমাবাসী এসেছেন। বয়স অনুমানে 60-65 বছর অনুমানে বলছি বয়স হবে। সাধুর বয়স চেনা যায় না। 100 বছর লাহিড়ী বাবার যে গুরুদেব বাবাজি মহারাজ 25-30 বছর ছোকরা, 700 বছর তার পেরিয়ে গেছে বলে তিনি বলছেন। সাধুর বয়স বোঝা যায় না, আর বেশ্যা মেয়েদের বয়স বোঝা যায় না। বয়স কত না? 1600। আর সাধুদের বয়স তার আগে তো লেখা আছে 108 শ্রীমৎ স্বামী অমুক, কিংবা 1008 শ্রীমৎ স্বামী অমুক। তো ভগবান জানেন সাধুদের বয়স। যে সাধু বাবা 3টার সময় উঠবে, গৃহলোক 3টার সময় ঘুম থেকে উঠবে, টর্চ জেলে জেলে তিনি ফুল তোলেন বাগানে। আপনি ফুল তোলেন টর্চ জেলে, আবার 3টার সময় বলছেন ঝাঁট দিয়ে দেওয়া, তার আশ্রম প্রাঙ্গণ নর্মদার কিনারে ঝাঁট দিয়ে দেওয়া হলো। আবার খোল মানে করতাল নিয়ে তিনি কীর্তন করেন। বলি এত ফালতু সময়, 4টা-3টার সময় ঘুমাবো, ফালতু সময়টা ভগবানের জন্য লাগিয়ে দিলাম। আপনি কি পারবেন? আপনি কি পারবেন আপনার ফালতু সময়টা, যে সময়টা অলসতাতে বিছানাতে শুধু পড়ে পড়ে স্বপ্ন দেখে, মানে আকাশ পাতাল, আকাশ কুসুম চিন্তা করে, ভগবানের জন্য এই সময়টা যদি আমরা লাগিয়ে দিই, শুধু আনন্দ আর আনন্দ, ভগবান আনন্দের স্বরূপ, যে আনন্দের সাগর তোমার ভেতরে ঢুকিয়ে দিয়ে তুমি আনন্দ দেব খলুমানি ভূতান জানতে। তারপর তিনি নর্মদার পবিত্র জলে স্নান করেন। স্নান করে এসে পুজো পাঠ, এসে আশ্রমে আবার ঢুকে সাধু বাবাদের সাথে নর্মদেবর নমো নারায়ণ সাধু সম্ভাষণ করেন। আমরা কি কখনো করি যে ভাইয়ের সাথে, মায়ের সাথে, মায়ের চরণে অবনত হওয়া, বাবার চরণে অবনত হওয়া, প্রতিনিধির সাথে রাম রাম করা, শাম শাম করা, ওম নমো নারায়ণ করা? আরে ভগবানের নাম আমাদের শ্রীমদ ভাগবতী বলছেন, একজন মানে ব্রাহ্মণ ছিলেন অজামিল, যে তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। সারাদিন শুধু আরে নারায়ণ জল নিয়ে আয়, আরে নারায়ণ জুতা খুলে দে। যদি আপনার ছেলের নাম নারায়ণ রাখেন তবে এই করবেন, আরে ছেলে আরে জুতা খুলে দে, আরে নারায়ণ তামাকটা সাজিয়ে দিয়ে আয়, আরে নারায়ণ তুই কাপড়টা কেচে দে। মানে আপনি নারায়ণকে দিয়ে সারা কাজ করাচ্ছেন। আর এই করতে করতে অজায়ন মিলে কত পাপি। পরমাত্মা বলে এই আমার সবচেয়ে বড় ভক্ত, কারণ সবসময় আমাকে দিয়ে জুতাও তোলাচ্ছে, আমাকে দিয়ে কাপড় কাটাচ্ছে। বৃন্দাবনের গোপীগণ কি করছে? কে? কানাইয়া, तू आ गया? ठीक है ले आ, पीढ़ा ले आ। মানে কানাইয়া কে তিনি বলতেন তুমি পীড়া নিয়ে এসো। কানাইয়া তো মাথায় তুলে তুলতে পারতেন না। ভগবান যিনি বিশালহার, তিনি মাথায় তুলে কষ্ট করে যাচ্ছেন, তাকে তিনি কাজ করাতেন। ঠিক এমনি ভগবান কি বলছেন, দেখো তুমি যদি আমাকে সর্বত্র দেখতে পাও, जो मन पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं प्रणश्यामि सहस्रमेव प्रणश्यति। সে কখনো বিনাশ প্রাপ্ত হয় না। কে? যে আমাকে সব জায়গাতে দেখে। সে স্ত্রীর ভেতরে আমি বসে আছি, পুরুষের ভেতরে আমি বসে আছি, ছেলের ভেতরে আমি বসে আছি, গাছের ভেতরে আমি বসে আছি, সব কিছুতে আমি ময়। বৃন্দাবনে
আর চৈতন্য মহাপ্রভু এই ঝাড়খণ্ডের পথে যাচ্ছেন, ঝাড়খণ্ডের পথে যেতে যেতে তিনি ভগবানের প্রেমময় নাম আপন স্বরূপের অনুভব করতে করতে চলে যাচ্ছেন। যেতে যেতে তার সামনে বাঘ আসছে, হাতি আসছে, সাপ আসছে, সবকিছুতে তিনি দেখতে পাচ্ছেন আমি, আমার স্বরূপ আমি, যার কখনো বিনাশ নাই। অর্জুন বিমোহিত হয়ে যাচ্ছেন যে আমি যদি যুদ্ধ করতে যাই তবে আমাদের সব মারা যাবে। সেলা সম্বন্ধিন তথা একান্ত অন্তরিচ্ছ আমি ঘটপি মধুসূদন, হে মধুসূদন আমি এদেরকে বধ করতে ইচ্ছে করি না। অর্জুন বলে বসলেন ভগবান এই জীবাত্মার স্বরূপ সম্পর্কে জ্ঞাতে করে দিয়ে বলছে, অর্জুন তুমি কেন ভাবছো, মাসুছ নৈনম ছিন্নম দ্বিশস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম হৃদয়ন্তি আপন সুসয়তি মারত। যার কখনো বিনাশ নাই সেই আমি, সেই আমিকে তুমি জানো। শ্রী শ্রী রায়ের মহাশয় শরীর মন মানে আত্মার কথা বলতে গিয়ে বলছেন যে তুমি সেই অবিনাশী আত্মা, যখন তুমি সাধনাতে বসবে চুপচাপ বসে যাও। এ গোপন সাধন জানে না যেন জগৎ জন, কাউকে জানাবে না। যেমন হীরা মতি রত্ন লুকিয়ে তুমি ঘরের বাক্সের ভেতরে চাবি দিয়ে দাও, এও ঠিক তেমনি লুকিয়ে রাখো যেন কেউ না জানে, জানবে না তো জগৎ জানে। তুমি জপ করো। লাহিড়ী বাবার পত্নী নাম কাশীমণি দেবী, স্ত্রী। আর লাহিড়ী বাবা জপ ধ্যান করতেন, কাশীমণি দেবী জানতে পারতেন না ঘরের ভেতরে স্বামী তার ছাদের উপরে টাঙ্গা অবস্থায় ঝুলে আছে। একদিন কাশীমণি দেবী লাহিড়ী বাবার স্ত্রী, তিনি প্রয়োজনে লম্ফ জ্বেলেছেন। লম্ফ জ্বেলে যখন স্বামীকে দেখেন পাশে নেই, বলে কোথায়? আলোর প্রকাশে দেখা গেল ছাদের উপরে টাঙ্গা আছে। লাহিড়ী বাবা উঠে গেছেন সাধনার বলে, তখন তিনি জপ করে লম্ফ নিয়ে গেলেন। বলে ছি 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 ছি, আমি কিরকম নারী, আমার স্বামী এত বড় একজন সাধক আর সাধনার বিঘ্ন আমি সৃষ্টি করছি। কখনো কোন স্ত্রীর কর্তব্য নয় স্বামীর সাধনায় বাধা প্রাপ্ত হোক। মা দুর্গার পূজা, মা লক্ষ্মীর পূজা, আজকে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আমরা সব বসে আছি। ভগবান বদ্রীনাথ তিনি জগৎের কল্যাণের জন্য তপস্যা করতে চলে গেলেন হিমালয়ের চটিতে। নরনারায়ণ পর্বতের শিখরে তিনি বসে তপস্যা করছেন, বসে আছেন শুধু বড় পার বড় বড় পার বড় ধ্যানস্থ। গীতাইতে বলছেন ধ্যান অবস্থিত তদ্গতিন মনসা পশ্যন্তি যম যোগিন, যাকে মন রূপ দর্শন দিয়ে তুমি দেখো, দেখো চোখ বন্ধ করে গেল যেন কেউ না সেখানে আসে, কেউ যেন আসে না। মানে কি? যেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য অলসতা এসব যেন সেখানে প্রবেশ করতে না পারে। দরজা বন্ধ করে দাও, কেউ সেখানে আসবে না। আমি যেখানে বসে জব ধ্যান করি, বসে আছেন। আর মা লক্ষ্মী কিরকম প্রতিব্রতা, যার পূজা আপনারা কালকে করবেন। মায়েরা বেশি করে লক্ষ্মী পূজা করে, মায়েরা বাবারও করেন। বাইরা বাবারা কেবল সন্ধ্যার সময় গেল আর দুধ জ্বালিয়ে দোকানটা যেন ভালো চলে, দোকানটা যেন ভালো চলে। মা লক্ষ্মী খুঁজছেন কোথায় গেল, কোথায় গেল। ধ্যানস্থ হলেন, দেখি কিরকম ধ্যান। যে ইনি এখানে বসে আছেন, লাহিড়ী বাবা বিদেশে চলে গেছেন, লন্ডনে গিয়ে খবর নিয়ে এলেন সেখানে তার স্ত্রী সুস্থ হয়ে গেছে। মা লক্ষ্মী ধ্যানস্থ হলেন। আমরা তো ধ্যান করতেই জানি না, শুধু খাওয়া আর রান্না, খাওয়া আর রান্না, আর কাপড় শাড়ি গয়না। কেউ যদি ধ্যান করে আমরা তো টিভি চালিয়ে বসে দিলাম কিংবা সিরিয়াল দেখতে শুরু করলাম। মানুষ না কাঁঠাল, মানুষ হয়ে যায়। এই আমাদের রীতি, এই আমাদের এই জন্য ভগবান বলছেন गाड़ी सीधी जाती गई परम धाम को, टिकट ना लिया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती गई परम धाम को, तूने टिकट ना लिया तो मैं क्या करूं। मैं बाबू बन के बैठा गाड़ी में, तू टिकट ना लिया तो मैं क्या करूं। दोनों हाथ जोड़ों दे बराबर दिए, तो टिकट ना लिया तो मैं क्या
कहते हैं बोले देखो आंख दोनों तुझे बराबर दिए, तूने दर्शन ना किया तो मैं क्या करूं, गाड़ी सीधी जाती गई परम धाम को, तू टिकट न लिया तो मैं क्या करूं, दोनों कान तुझे बराबर दिए, तूने सामान ना किया तो मैं क्या करूं। বলছেন দেখো তোমাকে দুটো কান দেওয়া হয়েছে, আমরা কান দিয়ে কি শুনি, কে ভালো বলবো কি খারাপ বলবো। 100 বছর 25 বছর 30 বছর আগে কেউ কিছু বলে দিয়েছে সেইটাই মনের ভিতরে। বলছেন দেখো বাণীকে পচানো বড় মুশকিল, কথাকে পচানো যায় না। তুমি ভাত ডাল চচ্চড়ি কি না কি খাচ্ছ, খাদ্য সব পচে যাচ্ছে, কিন্তু কথা কি কেউ পচাতে পেরেছে? टिकट ना लिया तो मैं क्या करूं। मानव शरीर परमात्मा दिएছেন আর তুমি উপায়ে যাওয়ার জন্য সদিশে যাও, শুধু পয়সার পেছনে কত পয়সা সংগ্রহ হবে। বলছেন দেখো তুমি পয়সার পেছনে এত সময় ব্যয় করে যে পয়সা সংগ্রহ করেছো তার দ্বারা তুমি কতটুকু সুখ পাবে, এবং যে পরমাত্মা তোমাকে পয়সা কামানোর জন্য বুদ্ধি দিয়েছে, যে সত্তার বলে তুমি পয়সা কামাচ্ছ, যে সত্তার বলে তুমি মানব শরীর পেয়েছ, যে সত্তার বলে রাম রাম হয়েছে, যে সত্তার বলে কৃষ্ণ কৃষ্ণ হয়েছে, যে সত্তার বলে মা লক্ষ্মী লক্ষ্মী হয়েছেন, যে সত্তার বলে হনুমানজি হনুমানজি হয়েছেন, সেই আত্মসত্তায় তুমি তার জন্য তুমি কি দিয়েছ, তার জন্য তুমি কি করেছো, তার জন্য তুমি কতটুকু করেছো, এই জীবন যার তার জন্য কি করেছো। আমার গুরু মহারাজ বলতেন একদিন ভাই এমন ভাবে এ শরীর আর চলবে না, একদিন ভাই এমন ভাবে এ নয়ন আর দেখবে না, একদিন ভাই এমন ভাবে এ শ্রবণ আর শুনবে না, একদিন ভাই এমন ভাবে এ হাত কাজ করবে না, একদিন ভাই এমন ভাবে এ চরণ আর চলবে না, তাই থাকতে সময় এই বেলাটা ডেকে নে না। শিশিলাই মাসের ক্রিয়া বলছেন দেখো তুমি গৃহী হও, তুমি সন্ন্যাসী হও, তুমি বালক হও, বৃদ্ধ হও, যে হও না কেন, সবার জন্য এই সহজ ক্রিয়াযোগ সহজং কর্ম পন্থীয় সর্বসমপি ন ত্যাজেতে, দোষযুক্ত হলেও একে ত্যাগ করো না, একটু বললে তার একটু ভালো। বলছেন স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াতে, প্রদীপ এতটুকু কেউ না হোক, ছোট্ট একটা প্রদীপ জন্য অন্ধকারের ভেতরেও সে তার প্রকাশ দিয়ে সবাইকে আলো দিয়ে গেল। দেখো আমি ছোট্ট অথচ সবাইকে আলো দিচ্ছি। ঠিক তেমনি ভগবানের গুণগান, ভগবানের সাধনা, ভগবানের জন্য জপ, ভগবানের জন্য শুভ কর্ম তোমাকে শুভ ফল দিবেই, কখনো সে তোমাকে বঞ্চিত করবে না। যখন সংসারের সকলেই তোমাকে অবহেলার পাত্র করে ফেলবে, যখন তোমার ধর্মপত্নী তোমাকে ফুৎকার দিবে বলে দুনিয়ার সকলে চলে যাচ্ছে তুমি যেতে পারছো না, যখন সকল সম্পত্তির ভাগিদার সকল সম্পত্তি সকলে চুরি করে নেবে কিংবা ব্যবহার করে নেবে, তখন কে তোমাকে স্থান দেবে, কে তোমাকে আপন করে নেবে? সেই পরমাত্মা যে তুমি, সেই স্বরূপে অবস্থান, সেই আমি, সেই আত্মা স্বরূপ হই। ওম তৎতমসি প্রজ্ঞানম ব্রহ্ম অয়ম আত্মা ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি। আমাদের দেবভূমি ভারতবর্ষের মাত্র 5 বছরের একজন শিশু, মাত্র 32 বছর তার আয়ু ছিল, আয়ুষ্কাল ছিল 32 বছর। তিনি ভারতবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য অনন্ত তিনি তার উপহারের সম্ভার দিয়ে গেছেন। তার ভিতরে শেষ কথা হলো অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ হই। এই স্বরূপে অবস্থিত হয়ে তুমি স্বদেশ থেকে স্বদেশে ফিরে চলে যাও। এই হলো জীবনের শেষ যাত্রা।
न तत् भासयति सूर्यो न शशांक न पावको যদ্গত্তর নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেই আমার পরম ধাম। এখান থেকে গেলাম